শোল মাছটার কত বড় সাইজ দেখেছেন? লম্বায় প্রায় 1 হাতের কাছাকাছি। টক দিয়ে জমিয়ে ভাত খাওয়া হলো। আমের সময় তো প্রায় এসেই গেল, আর এই আমের সময় সব থেকে বেশি খেতে যেটা ভালো লাগে আম দিয়ে যে কোনো রকম টক। আজকে আমি নিয়ে এসেছি শোল মাছ, দেখায় আপনাদের। দেখুন কত বড় সাইজ দেখুন, আর ওজন প্রায় 800 গ্রামের কাছাকাছি। একদম পাকা শোল মাছ, আর যেই শোল মাছটাই আমি রান্না করব, একদম ঐতিহ্যবাহী একটা রান্না। এবার আমি এই শোল মাছটা কেটে নেব। আর এরকম বড় শোল দারুণ লাগে খেতে। মাছটা না ডিমও হয়ে গেছে। মাছগুলো সব বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর এই দেখুন ডিমটা। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসে তারপর রান্নাটা শুরু করব। আজকে এই শোল মাছটা রান্না করব আম দিয়ে, আর আমাদের গাছে কিন্তু অলরেডি আম ধরেই গেছে। এটা কিন্তু গরমের আগেই হয়, আর আমগুলো বেশ বড় বড় সাইজও হয়েছে, দেখাই আপনাদের। এই দেখুন একদম থোকা থোকা আম, আর কত বড় বড় সাইজ হয়েছে দেখেছেন? এরই মধ্যে বড় আমটা আমি পেড়ে নেব। আর গরমের সময় এরকম কাঁচা আম দিয়ে যে কোনো রান্না খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন এখন রান্নার কাছে যাওয়া যাক। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব, লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার রেখে দেবো। আমি এখানে কিন্তু সব মাছগুলো একসাথে রান্না করছি না, যতগুলো প্রয়োজন সেই মতো রান্না করে নেব, বাকিগুলো রেখে দিয়েছি। এখন এটাকে লম্বা লম্বা ফালি করে নেব। আমটা কিন্তু বেশ বড়, আর তার সাথে কিন্তু প্রচন্ড রকম টক, তার জন্য হাফ আম আমি দিয়ে দিলাম। গরমের দিনের ভীষণ পছন্দের শোল মাছের রান্না হচ্ছে আমশোল, আর আমশোল রান্না করার জন্য কিন্তু খুব বেশি মশলা তো একেবারেই লাগে না, খুব কম মশলায় কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এখন আমি মশলাটা বেটে নেব। মশলার মধ্যে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর এরই সাথে দেবো বড় চামচের 2 চামচ সাদা সর্ষে। আমশোলটা তৈরি করে নেব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। কড়াইটাকে ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শোল মাছ কিন্তু খুব বেশিক্ষণ কড়া করে ভাজলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়, তার জন্য খুব বেশিক্ষণ কিন্তু আর কড়া করেও ভাজা যাবে না।
এই তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা দেব। এবার সর্ষে বাটা দেব। সর্ষেটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো। সর্ষে বাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেবো। এই মশলার সাথে আমের টুকরোগুলোকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আর দেখুন আমগুলোও কিন্তু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে মশলা ধোয়া জলটাই দিয়ে দেবো। এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দেব। এবার এই টক ঝোলের মধ্যে মাছগুলোকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমশোলটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আমশোল কিন্তু অনেকেই একটু মাখা মাখা খেতে পছন্দ করেন। আমি একটু ঝোলঝোলি রেখেছি, এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে গরম গরম ভাতে। আম আর সর্ষে দিয়ে যে কোনো মাছের টক খেতেই বেশ ভালো লাগে, তবে কিন্তু আমশোলের স্বাদই যেন আলাদা। রেখে দিয়েছি মাছটা ছুড়ে দিই। খুব সুন্দর হয়েছে জন্য। একটু হলো। টকটা ঝাল ঝাল আর খুব সুন্দর লাগছে। টকটা দারুণ হয়েছে এই শোল মাছের মাছটা দিয়ে। মাছটা দারুণ স্বাদ। আজকে এই আমশোল রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর এই গরমের সময় একবার পারলে বাড়িতেও তৈরি করে দেখতে পারেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।